বুখারী বাংলা অনুবাদ পড়ে। এটা একটা অভিযোগ। ৫ নম্বর অভিযোগ। বুখারীর বাংলা অনুবাদ পড়া এটা যদি দর্শনীয় হয়, বাংলা অনুবাদ বুখারী কে করছে? আহলে হাদিসে করছে আগে? সবার ১ম বাংলাদেশে সহিহ বুখারী অনুবাদ করেছেন মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। বর্তমানে যে মামুনুল হক সাহেব তার বাবা শাইখুল হাদিস ছিলেন। তিনি সর্বপ্রথম বুখারী অনুবাদ করেছেন। এরপরে বুখারী বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এটাও আহলে হাদিসদের আলেমদের দ্বারা অনুদিত হয়নি। আপনারাই অনুবাদ করলেন, আপনারাই পড়তে মানা করতেছেন কারণ কি? কারণটা হচ্ছে যে ফ্যানটা অফ করে দাও, পরে দিও। কারণটা হচ্ছে যে এই বুখারী পড়ার কারণে ওই যে হিন্দু ঋষি মনীষীরা আছে না? বই পড়তে মানা করে। যে আমরা যা বলবো সেটাই, বই পড়া নিষেধ। ওই ঠাকুরের যে পদ্ধতি সিস্টেমটা এটা ভেঙে যাচ্ছে। এখন হুজুর ফতোয়া দিল, মুসল্লি বলে যে হুজুর আমি তো ওই কিতাবে এটা দেখলাম। এখন হুজুর পড়ে যায় ফাঁদে। আপনি যে বললেন যে মিলাদ করতে হবে, মিলাদের আমলটা কোন হাদিসে আছে? এই সমস্যা হয়ে গেছে। এখন কি বই পড়া বন্ধ। সব বই পড়া বন্ধ। বাংলা অনুবাদ পড়া বন্ধ। কোরআন অনুবাদ পড়া বন্ধ, বুখারী পড়া বন্ধ, মুসলিম পড়া বন্ধ। কেন ভাই? এইভাবে করে কখনো এলেমকে দবানো যাবে না। এলেম এমন একটা জিনিস যেটা গোটা পৃথিবীতে ছড়াবে। আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি বলে চিনি হচ্ছে তিতা, তোমরা চিনি খেও না, কিন্তু কখনো যদি ভুলে যদি একবার আপনি চিনি যদি জিভাতে নেন, তাহলে আপনি কি ওদের কথা মানবেন? গোটা পৃথিবী যদি বলে গুড় হচ্ছে তিতা, গুড় খেও না, কিন্তু একবার আপনি যদি জিভাতে গুড় নেন, তাহলে গুড়ের মিষ্টি কি আপনি অনুভব করবেন না? গোটা পৃথিবী আপনাকে বাধা দিল, আপনার ব্রেন ঠিকই বলবে চিনি হচ্ছে মিষ্টি, গুড় হচ্ছে মিষ্টি, অতএব তিতা, এই কথা আমি মানবো না। এটাই হচ্ছে প্রবলেম, যে মানুষ পড়াশোনা করতেছে, জানতে পারতেছে, অন্ধবিশ্বাস থেকে দূর হয়ে যাচ্ছে। এই জিনিসটার কারণে তাদের এখন বক্তব্য হচ্ছে যে পড়াই যাবে না, বাংলা বুখারী পড়া যাবে না। তাহলে কি জনগণ আরবি বুখারী পড়বে? তো দেন আরবি শিখেন, পড়ুক, আরো সমস্যা বাড়বে। বাংলা পড়তেছে ভালো আছে। অতএব আহ সময় শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, কয়েকটা অভিযোগের কথা আমি বললাম। মূল কথা হচ্ছে যে এইভাবে করে কখনোই ইসলামকে দমানো যাবে না। আপনারা একটা আহলে হাদিসের মসজিদ ভাঙবেন, ১০০টা মসজিদ হবে। আপনারা একটা আহলে হাদিসের মাদ্রাসা ভাঙবেন, ১০০টা মাদ্রাসা হবে। ইসলাম আসার কিয়ামত আসার পূর্বে সব জায়গায় ইসলাম প্রবেশ করবে, মানুষের আকীদা সহিহ হবে, মানুষ সঠিক পথে যাবে। এদেরকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কি করবেন? গোটা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম খেলাফত প্রতিষ্ঠা করবেন। ওই শিরকারী, কুফরকারী, বেদাতকারী এইরকম ব্যক্তিকে নিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করবেন না। কারণ যারা বেদাতে লিপ্ত, যারা শিরকে লিপ্ত, থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই কি করে দিয়েছেন? সুহকান সুহকান মান গায়্যারা বাদি, এর আগেই তো সাইড কেটে গেছে, আগে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অতএব আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা, আমরা সকলেই কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাবের বড় বড় কিতাবগুলিতে একটা কথা বারবার পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা হানাফি মাযহাবের কিতাবগুলিতে আছে। ইলজামি জবাব হিসেবে বললাম, তারা বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন কোন হাদিস সহিহ হবে তখন সেই হাদিসটা আমার মাযহাব। উনি এটা বলে নাই যে ইজা দাউফাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যখন জয়ীফ হবে তখন সেটা আমার মাযহাব। এটা উনি বলেন নাই। সহিহ হাদিস হলে কার মাযহাব? আমার মাযহাব। অতএব সহিহ হাদিসের দিকে আমাদের সবারই ফেরত আসা উচিত। চার মাযহাবের চার ইমামই, অন্যান্য যত ইমাম, যত তাবি, তাবে তাবি, সবাই এই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছেন। কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে দাওয়াত বড় বড় বুজুর্গের প্রতি তারা কেউ দাওয়াত দেন নাই। হ্যাঁ, বড় বড় আলেমদের কাছে কি আপনি এলেম নিবেন, শিখবেন, কিন্তু আপনার বিবেকটাকে তাদের কাছে বন্ধক রাখা যাবে না। আপনি বাজারে যান, ১০টা দোকান ঘুরে দেখেন, কোথায় ভালো পাওয়া যাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে, সবখানে আপনার বিবেক কাজ করে। আর ধর্মের কাছে আসলে, এবাদতের কাছে আসলে, আমি তো কিছু বুঝি না, হুজুর যা বলে তাই, এটা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইকরা। এই পড়ার আদেশ কি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন? সবাইকে, কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবাইকে কি করতে হবে? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারী সবার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করা ফরজ। হ্যাঁ, যেটা আমরা অনেকে ভুল করি সেটা হচ্ছে পড়ার সাথে সাথে ফতোয়া দেই। এটা করা যাবে না। আপনি বাংলা অনুবাদ পড়লেন, হাদিস পড়লেন, বা সাথে সাথে বলে দিলেন বুখারীতে এই হাদিসটা পাইছি, এটা ব্যাখ্যা হচ্ছে এটা। এটা করা যাবে না। আপনি আলেমের কাছে যান, শিখেন, বুঝেন, তারপরে সঠিকটা বুঝার পরে আপনি বলেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনি পড়ার সাথে সাথেই মনে করেন
আমার তো সব জানা হয়ে গেছে। এখন আমি বড় আলেমদের মতন ফতোয়া দিব তাহলে সেটা আরো বেশি ফিতনা ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। এবং একে অপরের প্রতি রাগ, বিদ্বেষ, ক্ষোভ, মিথ্যা অপবাদ দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।